শিক্ষার্থীরা তোমাদের অষ্টম শ্রেণী জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এ কত নাম্বার পেলে তুমি বৃত্তি পাবে, এই বিষয়টা নিয়ে তোমরা অনেক বেশি টেনশনে রয়েছে, অনেক বেশি দুশ্চিন্তার মধ্যে রয়েছে। তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে প্রতিটা বিষয় ক্লিয়ার করে দেবো যাতে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। শিক্ষার্থীরা তোমাদেরকে বলে দিই, জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এ জুনিয়র বৃত্তি পরীক্ষাটা তোমাদের কিন্তু বৃত্তিটা উপজেলা বা জেলা অনুযায়ী তোমাদের দেওয়া হবে। তোমাদেরকে বলে দিই, সাধারণ গ্রেডে যে বৃত্তিটা তোমাদের দেওয়া হবে সেটা কিন্তু উপজেলা অনুযায়ী দেওয়া হবে, আর তোমাদের ট্যালেন্ট পুলে যে বৃত্তিটা এটা কিন্তু তোমরা জেলা অনুযায়ী পাবে। তোমার স্কুলটা তোমার যে জেলায় রয়েছে সেই জেলা অনুযায়ী তোমার ট্যালেন্ট পুলে বৃত্তিটা পাবে। শিক্ষার্থীরা তোমাদেরকে বলে দিই কোন বৃত্তি কতজন করে পাবে। তোমাদের সাধারণ গ্রেডে যে বৃত্তিটা রয়েছে এটা কিন্তু উপজেলা অনুযায়ী, অর্থাৎ তোমার স্কুলটা যে উপজেলায় রয়েছে সেই উপজেলায় অনুযায়ী কিন্তু এই বৃত্তিটা দেওয়া হবে। তো সেক্ষেত্রে উপজেলা অনুযায়ী 30 থেকে 50 জন পর্যন্ত এই সাধারণ গ্রেডে বৃত্তি পাবে এক একটা উপজেলা থেকে। আর ট্যালেন্ট পুলে বৃত্তিটা তোমার স্কুলটা যে উপজেলা যে জেলায় রয়েছে সেই জেলায় 15 থেকে 30 জন করে কমপক্ষে তোমাদের এই ট্যালেন্ট পুলে বৃত্তিটা পাবে। শিক্ষার্থীরা তোমাদেরকে বলে দিই কত নাম্বার পেলে তুমি বৃত্তি পাবে। দেখো, সাধারণ গ্রেডে যে বৃত্তিটা রয়েছে এখানে প্রতি সাবজেক্টে তোমাকে গড়ে 83 থেকে 87 নাম্বার পেলে তুমি ইনশাআল্লাহ সাধারণ গ্রেডে বৃত্তিটা পেয়ে যাবে। এখানে তুমি মোট 400 নাম্বারের মধ্যে তুমি যদি 335 থেকে 350 নাম্বার পর্যন্ত তোমার যদি থেকে থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়ার তোমার সম্ভাবনা থেকে যাবে। আর তোমার যদি ট্যালেন্ট পুলে বৃত্তির ক্ষেত্রে শিক্ষার্থীরা প্রতি সাবজেক্টে তুমি গড়ে 87 থেকে তোমাকে 92 নাম্বার পর্যন্ত টার্গেট করতে হবে। এখানে তোমাকে 400 নাম্বারের মধ্যে তোমাকে 355 থেকে 370 নাম্বার টার্গেট করতে হবে, কারণ এখানে এটা কিন্তু জেলা অনুযায়ী দেয়, এখানে একটু বেশি নাম্বার লাগবে। তো শিক্ষার্থীরা তোমাদেরকে কিছু কথা জানিয়ে দিই কি কি বিষয় তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তোমরা যারা ঢাকা শহরগুলো রয়েছে বা বিভাগীয় যে বড় বড় শহরগুলোতে তোমাদের যে সকল স্কুলগুলো রয়েছে এই সকল স্কুলগুলোতে যে উপজেলাগুলোতে রয়েছে এখানে কিন্তু বেশি নাম্বার লাগবে তোমাদের বৃত্তি পেতে হলে। আর গ্রাম পর্যায়ে যে সকল উপজেলা রয়েছে এই সকল উপজেলা পর্যায়ের স্কুলগুলোতে কিন্তু কম নাম্বারে বৃত্তি পাবে অনেকে। আর তোমাদের মোট নাম্বারের উপরে কিন্তু শিক্ষার্থীরা বৃত্তি দেওয়া হবে। তো ভিডিওটি পর্যন্তই। আমাদের চ্যানেলে বৃত্তি পরীক্ষা সাজেশন ফ্রি শীট নিয়মিত পেয়ে যাবে, সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখো। এই বিষয়টি এখন অবধি অনেকে জানে না, তাই বেশি বেশি করে ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।